একাত্তরে নির্যাতিত সকিনার না আছে আপন বলতে কেউ, না আছে তিনবেলা খাবারের নিশ্চয়তা। আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারেন না তিনি। অন্যের দেয়া জরাজীর্ণ ঘরে জুটেছে আশ্রয়। নেই শোবার মতো ভালো বিছানা, নেই কোনো আসবাবপত্র। অতি কষ্টে কোনোভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন এই বৃদ্ধা। চলতেছি আশেপাশে দিতে কাইনারা তো নাই, আমার দেওয়ার মতন কেউ নাই। অভাগী সকিনা ৩ বছর আগে বয়স্ক ভাতা পেলেও বর্তমানে সেই টাকা তুলে নিচ্ছে অন্য কেউ। তাই তো জীবনের শেষ বয়সে আরো বেশি অনিশ্চয়তায় দিন কাটছে তার। আমার নামে একটা কাল হয়েছে, এইটাও দেয় না। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের কচুয়াডহর গ্রামের বাসিন্দা সকিনা বেগম। স্থানীয়রা জানান, তরুণী থাকতে সুদর্শন চেহারার কারণে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক সেনাদের পাশবিক নির্যাতনের শিকার হন সকিনা বেগম। পরে সংসার সাজালেও ভাগ্য বিড়ম্বনায় প্রথম স্বামী মারা যান অল্পদিনের মধ্যেই। একমাত্র ছেলে, সেও মারা যাওয়ার পর আবার বিয়ে করলেও তাকে ছেড়ে চলে যায় দ্বিতীয় স্বামী। সংগ্রামের সময় তার ২০-২৫ বছর বয়স, তখন সে অনেক সুন্দরী ছিল। পাকিস্তানি হানাদার বাহিনীরা তাকে বাড়ি থেকে তুলে আইনা তাকে নির্যাতিত করছে, তারপরে ছাড়িয়েও দিছে তার কোনো স্বামী সন্তানও নাই। এখন সে খুব অসহায় অবস্থা আছে। আমরা এলাকার বাসী সকলেই তারে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা দীর্ঘদিন ধরে করে আসতেছি। প্রথম স্বামী মারা গেছে, তারপরে দ্বিতীয় বিয়ে হয়েছিল। ওই জায়গায় একটা ছেলে আছিল, ওই ছেলেটাও মারা গেছে। উনি যখন অসুস্থ হয়েছে তখন উনি স্বামীর বাড়ির আত্মীয় স্বজনরা বাইর করে দিছে আর কি। কোনো জায়গায় রাহার জায়গা নাই, তাহার জায়গা নাই, কোনো আত্মীয় স্বজন নাই। তারপরে আমরা গ্রামবাসীরা উনিরা আনছি। দুবেলা দুমুঠো খাবার জোগাতে কোনো উপায় না পেয়ে ভিক্ষাবৃত্তির পথ বেছে নেন সকিনা। কিন্তু ৩ বছর আগে প্যারালাইজড হয়ে হারান চলার শক্তি। এখন আশেপাশের মানুষের দয়ায় কোনো রকমে দিন কাটছে তার। বৃদ্ধা সকিনার এমন জীবন দেখে ব্যথিত প্রতিবেশীরাও। হঠাৎ করে একটা হাত একটা পা প্যারালাইজ লুলা হয়েছে, অন্ত চলে যে আমরা দেখি ওনার তো হারা ঘুরার মধ্যে যাইতে না বেশি। কাঠটা তো যেটা ৩ বছর ধরে ভাই না, কাঠটা ৩ বছর ধরে ভা না, কে যে কাইতেছে। আমরা সরকারের কাছে আবেদন করি যাতে উনি সুখ সুবিধা সরকারের কাছে পা। সকিনার ভাতার টাকা উদ্ধারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান দুর্গাপুর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মাসুল তালুকদার। পাশাপাশি সকিনা বেগমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। সমাজসেবা অফিস থেকে আমরা নাম্বারটা পরিবর্তন করে দিলাম, ভাতা পাবে। আর ভবিষ্যতে যদি আমাদের সমাজ কল্যাণ থেকে মাঝে মাঝে ঘর আসে, যদি এরকম কোনো সুযোগ থাকে তাহলে আমরা চেষ্টা করবো। সমাজ কল্যাণ থেকে আমাদের ১ বছরে আর্থিক সাহায্য আছে ৫০,০০০। ওই ৫০,০০০ টাকা থেকে তারে দিয়ে টাকাটা উদ্বোধন করছি, ২,০০০ টাকা তারে দিচ্ছি।